হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে যাব বলে। তো আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে, সেখানে একটু পুজো দিব বলে আজকের দিনটাতে। তো বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেই জায়গাটা, একটু গ্রাম্য এলাকা, এখানে মাঠ আরে দেখতে পাওয়া যায়। তো আগে আমরা সিটিতে থাকতাম, তো সেখানে থাকতে খুবই বিরক্তকর লাগতো, কারণ একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকার মতো ছিল। তাই আমরা এই কয়েক মাস হয়েছে এখানে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই, আমরা মন্দিরে যাই, তারপর তোমাদের সাথে গল্প করা হচ্ছে আবার। আমরা বেরিয়েছি ঠিক বিকেল বিকেল করে, সকালে বেরোতে পারিনি, টুকটাক কাজ পড়ে গেছিলো। তো আমার মেয়ে বসেছে সামনে, ওর বাবার সামনে বসে পড়েছে। আর বলতে বলতে আমরা মন্দিরেও চলে এসেছি। ওটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে এখানকার শীতলা মা, মানে আমাদের শীতলা মা, কিন্তু এখানে ওরা দেবী মাতা বলে। তো আমি থাকি গুজরাটে, তোমরা হয়তো কেউ কেউ জানো। তো মন্দিরের ভিতরে হয়তো তোমাদেরকে নিয়ে যেতে পারবো না গো, তো এই বাইরে থেকেই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটাকে। এখানে ছিল প্রচণ্ড ভিড়, মানে আজকের দিনে এত ভিড় হবে আমরা ভাবতে পারিনি। তো আমার মেয়ে তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে চললো মন্দিরে। চলো মন্দিরটা ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো মন্দির দর্শন করা হয়ে গেছে, আমরা এসছি এখন একটা পার্কে। তো এখানে বলছিল নাকি ছোটোখাটো একটা পার্ক টাইপের করা আছে বাচ্চাদের জন্য। তো এসছিলাম ঘুরতে মেয়েটাকে নিয়ে, যে একটুখানি ঘুরবে খেলবে। তো এসে তো দেখি কিচ্ছু নেই এখানে, না আছে কোনো পার্কের কোনো খেলনার, না আছে কিছু, শুধু কয়েকটা গাছ লাগানো আছে আর বড় করে একটা পুকুর তৈরি করা আছে। তো এখানে এসে আর কি করব, ভাবলাম যে এবার ঘরেই চলে যাই, কারণ এখানে কোথায় বসারও একটা কোনো জায়গা ছিল না, শুধু পুকুরটাকে দেখতে আসা মানে যাকে বলা হয়। তো আমরা একটুখানি দাঁড়িয়ে ঘর চলে যাব ভাবছি। তো দাঁড়িয়ে দেখে নিলাম কোথাও কিচ্ছু নেই। ওর বাবা বলছে বেকার আসা হলো এখানে, অনেকদিন আগে নাকি সবাই বলেছিল যে এখানে পার্ক টাইপের করা হবে। তো এখনও ফুল করা হয়নি, হয়তো টুকটাক করে হবে, এখন 1-2 বছর লেগে যাবে হয়তো, জানি না। তবু এখানে কিছু কিছু লোক আসছিল হাঁটার জন্য, কিছু কিছু মহিলা, কিছু কিছু মানে ছোটো ছোটো ঠিক বলবো না, আমাদের মতনই মেয়েরা আসছিল এখানে হাঁটার জন্য, শুধু হাঁটার জন্য এটাকে এখন তৈরি করা হয়েছিল। তো চলো আমরা এবার ঘর চলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছ বাবা আর মেয়ে কেমন হাঁটছে। এদেরকে না একসাথে দেখতে খুবই ভালো লাগে, এইভাবে যখন হাঁটে বা খেলা করে তখন খুবই ভালো লাগে। সাইডে হয়তো আমার মেয়ের গলা পাচ্ছ, কারণ আমি এখন এডিটিং করতে বসেছি, তো আমার মেয়ে আমার পাশে বসে আছে। তো তারপর আমরা ঘর চলে আসি। এই যে এইখানটাতে আমাদের বিল্ডিং, ওই সামনে যেই বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা আমাদের সোসাইটি। তো চলে এসেছি ঘরের কাছে, এখন আমরা ঘর চলে যাব, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে আমার সোসাইটি চলো দেখিয়ে দিয়ে একবার ঘুরিয়ে নিই, তাই ভাবলাম। এটা হচ্ছে আমাদের সোসাইটি, এটা হচ্ছে আহমেদাবাদের বটোয়া গ্রামের ওম শান্তি 3। তো ঘরে চলে এসে বসিয়ে দিয়েছি চিকেন, আজকে পয়লা বৈশাখ, একটু চিকেন হবে না তা তো হতেই পারে না, না। তো একটুখানি চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন আর ভাত হবে। এখানে ভাতও হয়ে যাচ্ছে, প্রায় হয়ে এসছে, এবার নামাবো টাইপের হয়ে গেছে। তো এটা হচ্ছে তার 2 দিন পরের ব্লগ। ওই ব্লগটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি পোস্ট করিনি, বা কিছু কারণবশত পোস্ট করা হয়নি। তো আবার 2 দিন পরে যে ব্লগটা চালু করেছিলাম সেটারই কিছু সব ক্লিপটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমরা এখন বেরিয়েছি একটুখানি বাইরে, একটু ঘুরতে যাব বলে সন্ধেবেলাতে, আমি আমার মেয়ে। তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। এখানে আমার মেয়েকে বলছিলাম হাই করতে, ও হাই না করে এরকমভাবে আঙুল দেখিয়ে দেখিয়ে খেলা করছিল। ওকে শুধু একটু ক্যামেরার সামনে আনলেই হয়েছে, ওর যা ঢং, মানে ক্যামেরার সামনে চালু হয়, এমনি যদি করতে বলে তো করবে না, যত রকমের ঢং। আমি ওকে বলছি একটু হামি দিয়ে দাও মিমিদেরকে, তো ওইভাবে হামি দিচ্ছিল। আমরা পার্কিংয়ে চলে এসেছি, ওর বাবা এখানে গাড়ি বার করছে। তো আমরা মানে গাড়ি বার করছে বলে একটু অনেক দাঁড়িয়েছিলাম। তো এখানে আমার মেয়েকে বলছি একটুখানি ভালো করে পোজ দাও, তোমার ছবি তুলবো। তো তোমরা দেখো কিভাবে পোজ দিচ্ছিল।
তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পোজ দিচ্ছে। ওর যত ঢং, মানে তোমাদেরকে কিছু কিছু শেয়ার করব, তোমরা দেখলে বলবে যে এই বাচ্চা মেয়েতে 3 বছর বয়স, ও পাকা পাকা সব কিছু বুদ্ধি আছে, কিন্তু পড়াশোনার দিকে কিছুতেই নেই। হ্যাঁ জানি পড়াশোনা ঠিক ওরা করবে, বয়স হলে ঠিক পড়াশোনা করবে, তবুও মা বাবাদের চিন্তা হয় যে বাচ্চা যাতে ভালোভাবে পড়াশোনাটা করে। তো চলো একটু ঘুরে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে ঘুরতে। তো এটা আগের দিনকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই রাস্তাটাই, এই পাশে একটা মন্দির ছিল, তোমাদেরকে একটু অল্প করে দেখিয়ে দিলাম। ঠাকুর তো আর দর্শন করাতে পারলাম না, গাড়িতে আছি যেহেতু। কারো করতে এরকম ভয় পেয়েছে, পালিয়ে আছি। তো আমার মেয়ে কি বললো হয়তো তোমরা কিছু বুঝতে পারলে না, তো আমি বলছি। আমাদের এখানে কার্তিক দিয়েছিল, তো আমরা পুজো করে মন্দিরটাতে রেখে দিয়ে এসেছিলাম কার্তিকটাকে। তো আমার মেয়েও গেছিলো দিতে, তো আমার মেয়ে ওখানে দেখে এসেছিলো কার্তিক ভাইকেও, মানে তখন তো ভাই ভাই করতো। তো সে দেখে এসে এখন তারপরের দিন যখন দেখতে গেছে তখন দেখেছে নেই, তো ওইটাই বলছিল যে কার্তিক ভাই নেই ওখানে। তো আমরা বাজারে চলে এসেছি, ছোটো একটা মার্কেটে, টুকটাক তোমাদেরকে চলো ঘোরাই। এখানে এসে আমি একটু ফুচকা খাবো বলে আর ওর বাবাকে একটু বায়না করছিলাম, তো আমাকে একটু ফুচকা খাওয়াতেই নিয়ে এসছে। ওই এখানে সবজি মার্কেটটাও এখানে পাওয়া যাবে, কি জামা কাপড়, মানে সব রকম মার্কেট। তো তোমাদেরকে এক ঝলক দেখালাম। আর পাশে একটুখানি সাইডে ঘুরতে এসেছিলাম, যেখানে একদম নির্জন, কিচ্ছু নেই, না আছে কোনো গাড়ি ঘোড়া, না আছে কিছু, পুরো অন্ধকার। তো আমি ওর বাবাকে বলছিলাম যে এই জায়গাতে ঘুরতে নিয়ে এসছো অন্ধকারের মধ্যে। আর ঘুরতে ঘুরতে আমার মেয়ের ঘুম চলে এসেছিলো, তো ওইভাবে ঘুমিয়ে পড়ছিল। ওকে একবার বলছি মাম্মা তুই ঘুমাচ্ছিস, তো তখন বলছে যে না আমি ঘুমাইনি। তো তাই আমি ক্যামেরা করে রাখছিলাম যে ওকে পরে দেখাবো বলে। দেখো হালকা হালকা করে তাকাচ্ছে আর ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে গেছিলো, ঘরে এসে তারপরে আবার শুয়েও দেবো। ও আসলে দুপুরে ঘুমায়নি, ওর বাবা যে ঘরে ছিল বলে না সারা দুপুরটা প্রচণ্ড উড়ুড়ি করে যায়, মারপিট করে যায়, খেলা করেছে, ওই ভেবে ও আজকে ঘুমায়নি দুপুরে। ওই জন্য গাড়িতে চেপে একটু হাওয়া পেতেই ও ঘুমিয়ে পড়েছে। তো চলো ঘর চলে এসেছি, লিফটে আছি এখন। ঘরে গিয়ে মেয়েটাকে শুয়ে দেবো, তারপরে আবার রান্না বান্না করতে হবে। তোমাদেরকে হয়তো এর পরের ব্লগটা শেয়ার করতে পারবো না, কারণ রান্না করাটা একটা ঝামেলা, যত জানো খুঁজেই পাই না যে কি রান্না করব। তো ঘরে চলে এসেছি, এবারে আর ব্লগ শেয়ার করতে পারবো না হয়তো, কারণ আমাকে এখন করতে হবে রান্না। যেন কিছু বুঝতেই পারি না যে কি রান্না করবে রাত্রেবেলা, যেন টেনশন হয়ে পড়ে থাকে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।